सिपाहियों, ले आओ उस गद्दार को जिसने इस मुल्क से गद्दारी किया। झुकेंगा नहीं साला। মানে আমার কাছে একটা ভাব চলে আসছে, ওয়ার এ ডিসিশন। ভাবা যায় রাষ্ট্রের সাহসটা আপনি চিন্তা করছেন? যখন পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে, ভিন্ন রকম এক নজিরবিহীন সাহসী সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেখেন, যে কোনো জায়গায় যখন দেশের মানুষই ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে, বাংলা একটা কথা আছে না, ঘরের ইঁদুর যদি বেড়া কাটে আপনি এই ঘরের বেড়া টিকাইতে পারবেন না। এই যে প্রটেস্ট চলছে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে। সরকার পক্ষে জনগণ রাস্তায় মাঠে নেমেছে। যারা অর্থনৈতিক ইস্যুতে মাঠে নেমেছিল সরকারের ঘোষণায়, তারা কিন্তু ঘরে ফিরে গেছে। এরপরে যারা ছিল বা এখন কারা এই আন্দোলনকে ম্যাটিকুলাস ডিজাইনে এইভাবে করছে, মাস্টারমাইন্ডকে খোঁজা শুরু হয়ে গেছে ইরান জুড়ে। একজন মাস্টারমাইন্ডকে আটক করেছে, আর আগামী বুধবার তাকে বালিশ ছাড়া শোয়াই দেওয়ার টোটালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে আজকে ইরানের সরকার। মৃত্যুদণ্ড দিয়েছে। আগামীকাল তার এই কার্যক্রম কমপ্লিট করা হবে, তারপর 5 দিন না খাইতে পারেন। যে যুবককে আটক করেছে তার নাম হচ্ছে এফরান সুলতানি। এখন কেন? তার বয়স হচ্ছে 26 বছর। আর এই যুবককে আটক করা হয়েছে কবে? গেল কয়েকদিন আগে। আপনার এই যখন আন্দোলনটা শুরু হয়েছে, অর্গানাইজ করা, ধরেন আমরা যদি ধরি যে প্রত্যেকটা এলাকায় আন্দোলনগত কেউ না কেউ অর্গানাইজ করছে। বাংলা ভাষা যদি আমরা বলি যেমন সমন্বয়ক, যে এই এলাকায় আন্দোলনটা কারা করবে। তবে বাংলাদেশের আন্দোলন আর ইরানেরটা কিন্তু টোটালি ভিন্ন। দিন শেষে এখানে কি প্রমাণিত হয়েছে যে টোটাল গেমটা ছিল আপনার আমেরিকা এবং তার দুষ্ট ছেলে। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে ইতিমধ্যে তার পরিবারকে এই ব্যাপারে জানানো হয়েছে। তবে তার বিচার কবে হয়েছে বা তার বিরুদ্ধে কি ভাবে এটাকে ইনভেস্টিগেশন করা হয়েছে সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি। হ্যাঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস, এইসব হিউম্যান রাইটস ট্রাম্পও তো বলছেনি পাত্তা দেয় না এগুলারে। আমাদের বিভিন্ন দেশের জন্য তারা এগুলা বানায় রাখছে। তারা বলছে যে আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হেতু দেখিনি। মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই সেখানে ব্যবহার করছে। এখন ব্যবহার কেন করবে না? আমি বললাম না যে আপনি পশ্চিমারা দেখেন আপনার পক্ষে কান্দার জন্য লোক রাখছে, আবার তাদের প্রয়োজনে আপনাকেই একটা ট্যাগ দিয়া গাছ উঠাই দেবে যে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে একটা সিস্টেমিক অবস্থান নিয়ে নিবে। এখন যারা এই পর্যন্ত কি বলা হয় যে ঘরে ফিরা যায় নাই, যারা এখনো রাজপথে অবস্থান করতেছে, তাদেরকে কিন্তু সরকার বেছে বেছে ধরতেছে। ইন্টারনেট কিছু অংশে সক্রিয় করা হয়েছে, মোবাইল ফোন সক্রিয় করা হয়েছে, কারণ জনগণ সরকারের পক্ষে রাস্তায় নেমে গেছে। আর এই মুহূর্তে ইরান সরকার বলছে যারা এখানে টোটাল আয়োজনের মাস্টারমাইন্ড, প্রত্যেককেই এভাবে শাস্তি দেওয়া হবে। এখনো যে একজনের যেহেতু শাস্তির আওতায় আনা হইতেছে, বাকি যারা আছে এদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে ভয় ঢুকে যাবে। এখন কেউ দেশ ছেড়ে পালাতে পারে সীমান্ত দিয়ে, তবে সীমান্তে ব্যাপক কড়াকড়ি তৈরি করা হয়েছে। কারণ 45 দশকের ইতিহাসে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কয়েক বিলিয়ন ডলার। পাশাপাশি একটা বড় ধরনের ফাড়া বা বিপদ থেকে, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে ইরানকে আল্লাহ হেফাজত করছে। কারণ ইরান যদি পড়ে যেত এবার, আগামী 20-30 বছরেও আরেকজনের সর্বোচ্চ নেতা তৈরি হইতো না, এই সিস্টেম তৈরি হইতো না, আরবদের মতন তালুয়া চাটতো, এর বাইরে কিছু হইতো না। আমি মনে করি এই মুহূর্তে ইরানের এই সিদ্ধান্তটা যৌক্তিক। কারণ যে ব্যক্তিকে এই অভিযোগে এই কার্যক্রম করা হবে, তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগ। ইরান সরকার খুব বেশি বক্তব্য না দিলেও গণমাধ্যমগুলো যতটুকু সূত্র আসছে, তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিভিন্নভাবে ইরানের গোয়েন্দা প্রযুক্তি তো বাংলাদেশ থেকে কয়েক লক্ষ গুণ বেটার, বুঝতে পারতেছেন, নজরদারিতে ছিল, এমনি নিশ্চিত ধরে নাই। তো এরকম যারা আছে এই টোটাল ঘটনাতে যারা লাড়াচাড়া করছে, এদের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।